আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। গরম গরম সাদা ভাতের সাথে খিচুড়ি ও পোলাওয়ের সাথে ইলিশ ভাজি খেতে কিন্তু ভীষণ মজা। এছাড়া পহেলা বৈশাখের পান্তা ভাতের সাথে ইলিশ ভাজির কোনো তুলনাই হয় না। সেজন্য আজকে খুব সহজভাবেই আপনাদের সাথে ইলিশ ভাজির রেসিপি শেয়ার করব। আমরা সকলেই ইলিশ ভাজি করতে পারি, কিন্তু আমি যেভাবে খুব সহজভাবেই পান্তা ভাত ও খিচুড়ির সাথে খাওয়ার জন্য ইলিশ ভাজি করি, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সহজ ও মজাদার ইলিশ ভাজি করার জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছ ভাজি করব, সেজন্য মাছের সাইজটা আমি ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি। আর মাছটাই আমি কিছুটা মশলা মেখে ম্যারিনেট করে রাখবো। এজন্য প্রথমে এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং শুকনা ঝাল গুঁড়া দিয়ে ভালো করে মাছের প্রত্যেকটা সাইড মেখে নিব। ভালো করে মশলা মেখে আমি মাছগুলো প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মিশে যায়। মাছ ভাজার জন্য একটা প্যান আমি খুব ভালো করে গরম করে নিব। ইলিশ মাছ ভাজি করব সরিষার তেল দিয়ে, এর জন্য তেলটাও দিয়ে খুব ভালো করে গরম করে একে একে মাছগুলো আমি দিয়ে দিব। মাছের একটা সাইড কিছুটা ভাজা হলে উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নিব। সরিষার তেল দিয়ে ইলিশ ভাজি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বারবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছের দুটো সাইডে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। কয়েকটা শুকনা ঝাল আমি একই প্যানে সরিষার তেলের ভিতরে দিয়ে ইলিশ মাছের সাথে ভেজে নিব। এভাবে শুকনা ঝাল ভেজে ইলিশ মাছের তেল দিয়ে যদি গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি খান, তাহলে কিন্তু দেখবেন খেতে ভীষণ মজা লাগে। পহেলা বৈশাখ আসলেই যে শুধু পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজি খেতে হবে, অন্য সময় খাওয়া যাবে না, এটা কিন্তু ঠিক আমি মানি না। যখনই আপনার মন চাইবে ঠিক এই রকমভাবে ঝটপট ইলিশ মাছ ভাজি করে পান্তা ভাত দিয়ে খুব মজা করেই খেতে পারবেন। খুবই মজাদার ইলিশ ভাজি ঝটপট খুবই সহজভাবে আপনাদের সামনে কিন্তু করে দেখালাম। আশা করি সকলেরই ইলিশ ভাজি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার চ্যানেলটি যদি এখনো আপনার কাছে সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।